বছরে যে শরীর চেনে না, এখনো বোঝে না, এখন 3 বছরের মেয়ে আমরা শুনেছি তো না, 3 বছরের বাচ্চা 2 বছরের বাচ্চা ধর্ষণের শিকার হয়, তারা তো শরীর বোঝে না। তাকে আপনারা কি দিয়ে শেখাবে যে তুমি ঠিক মতো চলো? ফর এক্সাম্পল আমরা দেখেছি সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে, একজন রিক্সাওয়ালা শেখাচ্ছে মেয়েরা কিভাবে ওড়না পরবে, একটা ঢাকা ইউনিভার্সিটি কর্মচারী শেখাচ্ছে মেয়েরা কিভাবে ওড়না পরবে। মানে এখন আমাদের দেশের মেয়েদের এই অবস্থা হয়েছে, যার যখন ইচ্ছা সে সেটা শেখাতে চলে আসছে আর কি। তো আমার মনে হয় যে এটার উল্টাটা যদি হয়, যাদের চোখে লাগে তারা যদি চোখটাকে শেখান, মাথাটাকে শেখান, মনটাকে শেখান, তাহলে বোধহয় অনেক সহজ সমাধান হবে। আর কোর্টের ব্যাপারটা আরেকটা আর তাহলে এদের কাজটা কি? মানে নারীর সুরক্ষার এদের কি কোনোই দায়িত্ব নাই, নাকি এটা জাদুঘর? না, মা ও শিশু অধিদপ্তর নাই, কোনো নারী ও শিশু অধিদপ্তর আছে। না করছে তো, আমরা যেটা বললাম যে আমাদের ইমপ্লিমেন্টেশন সমস্যা আছে, মানে করছে অনেক জায়গা আছে করতে হবে কিন্তু কিছুই করছে না, এটা আবার ঠিক না। অনেক রকম প্রোগ্রাম আছে, আমাদের একটা সার্ভিস ভিকটিম সাপোর্ট সেন্টার আছে অনেকগুলো, আমাদের আন্ডারে না ভিকটিম সাপোর্ট সেন্টার গুলো আছে, ওসিসি, হ্যাঁ ওসিসি আছে, আছে অনেক কাজ হচ্ছে কিন্তু অপ্রতুল, আর অনেক করতে হবে। আমরা যে পরিমাণ অপরাধ করে ফেলি বাংলাদেশে, জনসংখ্যা বেশি থেকে কিনা আমি জানি না, সেই তুলনায় আমাদের সাপোর্ট সিস্টেম কম, আমাদের ওসিসির সংখ্যা কম, আমাদের ভিকটিম সাপোর্ট সেন্টারের সংখ্যা কম, ট্রমা সেন্টারের সংখ্যা কম, কিন্তু ওনার কাছে